আমি তো আইসা পয়সা সারতে পারলাম না, আমাকে মাইক দিয়ে দিল। যাই হোক, আজকে সিলিং ফ্যান মার্কেটিং ম্যানেজার সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠান। এই অনুষ্ঠান আসলে করতে গিয়ে যিনি আহ্বায়ক, তার সাথে যারা কার্যনির্বাহী কমিটিতে ছিলেন, এদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। এত অদ্ভুত একটা অনুষ্ঠান তারা আয়োজন করে ফেললো। তাদের আসলে সংগঠনের বয়স খুব বেশি আমার মনে হয় না, কিন্তু যে চমৎকার একটি অনুষ্ঠান তারা আজকে আয়োজন করে ফেলছে, এতে করে তারা তাদের মন মানসিকতা এবং মননের এক অসাধারণ বহিঃপ্রকাশ তারা আজকে কিন্তু আমাদেরকে দেখিয়েছে। এত সুশৃঙ্খলভাবে সকাল থেকে আমি নিজেও ক্রিকেট খেললাম এবং দেখলাম অনেক খেলা আয়োজন হচ্ছে এবং প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এসছেন। সবাই এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন, এটা দেখে আসলে এটা একটা অবাক বিস্ময়ের মতো ব্যাপারটা। তাদের সবার জন্য আমি একটা করতালি আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যেভাবে প্রত্যেকটি বিষয় আয়োজন করেছেন এবং আপনাদের সমিতির উদ্দেশ্য আদর্শ যেগুলো রয়েছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে আপনারা যেভাবে সব বিষয়গুলোকে আয়োজন করেছেন, যদিও গত দুই দিন আগে আমাদের অত্যন্ত একজন পরিচিত মানুষ, খুব ভালো মানুষ, সজ্জন মানুষ, যারা মনির হোসেন সিলিকা ফ্যানের সম্মানিত স্বত্বাধিকারী ছিলেন, উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলে তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার শোক সন্তুষ্ট পরিবারের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা সবাই তার জন্য আন্তরিক দোয়া করব, এটা আমি আবেদন করছি। এখানে আমি কথা বেশি বাড়াবো না। আপনারা সারাদিন অনেক ভালো সময় কাটিয়েছেন, আর কথা বাড়িয়ে ভালো সময়টাকে আর তিক্ততার মধ্যে নিতে চাই না। শুধু একটা জিনিস বলবো, যেই উদ্দেশ্য আদর্শ নিয়ে আজকে এই অনুষ্ঠান, এই সমিতি আপনারা করেছেন, এই সমিতি আমরা দোয়া করি বাংলাদেশের স্বনামধন্য একটি সমিতিতে পরিণত হোক। অল্প অল্প সক্ষমতা নিয়ে যেই বিশাল কিছু করার জন্য আপনারা এখানে আজকে প্রমাণ রাখলেন। আমি সবাইকে ভালো খুব আগে থেকে চিনতাম না, এই সমিতির অনুষ্ঠানের জন্য আমি অনেককে চেনার সুযোগ হয়েছে। বিশেষ করে এখানে আহ্বায়ক আশরাফ সাহেব, উনি তো আমাদের কোম্পানির মার্কেটিংটা পুরোপুরি দেখেন এবং আমাদের সাথে পারিবারিক সম্পর্ক। তারপর এখানে যে জনি ভাইকে দেখলাম, তানজিল ভাইকে দেখলাম, এরা এত পরিশ্রম করলো এবং তাদের মধ্যে এত মিল। আমি গতকালকে শুনে আমার কাছে লোভ হয়েছে, আমি বলেই ফেলছি আপনারা আমাদেরকে আপনার সদস্য করে নেন। ওনাদের নাকি 51 জন সদস্য। আমি বলেছি আমার নামটা 52তমতে রাখবেন। মানে আমি বলতে আমাদের টিভিএস পরিবার, আমি এবং জাহাঙ্গীর সাহেব মিলে আমরা 52তম হব। তো এই কথা শুনে আমার ভাই আরেকজন জিহাদ ভাই বলল আমি তাহলে 53। হ্যাঁ, দেখেন আদর্শ উদ্দেশ্য যদি ঠিক থাকে এবং লোভ লাগছে যে এই সদস্য যদি সমিতি যদি আমরা সদস্য হতে পারি, এমন একটা লোভ তৈরি হয়ে গেছে। কেন? পয়সার জন্য না, শুধু এই যে আন্তরিকতা আপনাদের মাঝে আছে, আমরা এই ভালো জায়গাটাতে আমরাও থাকতে চাই। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সকলে উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনারা ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে এগিয়ে যাবেন। আপনাদের যেই পুঁজি হচ্ছে, এই পুঁজিগুলোকে ভালো জায়গায় কাজে লাগাবেন, ভালোভাবে খাটাবেন, নিজেদের মধ্যে কখনো অমিল হতে দেবেন না, তাহলে দেখবেন কেউ কোনো সুযোগ নিতে পারবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনারা অনেক বড় হন, এই আশাবাদ ব্যক্ত রেখে, দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।